আজকের ভিডিওতে আমরা দেখব কোর্স কোর্স হচ্ছে গিয়ে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। তো একটা অরিজিনের রিসোর্স আরেকটা রিসোর্স শেয়ার করবে, এই জিনিসটাই কে বলে কোর্স। সো আমরা যদি AWS এর ক্ষেত্রে কোর্স চিন্তা করি, তাহলে আমরা এখানে একটা ইমেজ দেখতে পারতেছি। তো লাইক মনে করেন এখানে একটা লাইক ওয়েব ব্রাউজারে যদি একটা ইউজার রিকোয়েস্ট করে, সো এইটার মধ্যে মনে করেন আমার টেক্সট ফাইলটা আছে ইন্ডেক্সের, এবং এইটার মধ্যে যে ইন্ডেক্স ফাইলে যে ইমেজগুলো ইউজ হচ্ছে সেই ইমেজগুলো এই বাকেটের মধ্যে আছে। সো ইউজার যখন ইন্ডেক্স পেজের জন্য রিকোয়েস্ট পাঠালো এই বাকেটের কাছে, তখন এই বাকেটের যে ইমেজগুলি আছে, তখন ইউজারকে বলবে যে এইটার ইমেজগুলি ওই বাকেটের মধ্যে আছে। তো তখন এই বাকেটটা, যে বাকেটের মধ্যে ইমেজগুলো আছে, এই বাকেটে যদি এইটার পারমিশন অ্যালাউ করা থাকে, তাহলেই ইউজার ইমেজ সহ টেক্সটের পেজটা দেখতে পারবে। আর যদি অ্যালাউ করা না থাকে, তাহলে ইউজার ইমেজগুলি দেখতে পারবে না। সো এইটা হইতেছে গিয়া ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, মানে একটা বাকেট আরেকটা বাকেটের যে ডেটাগুলো আছে সেটা সে অ্যাক্সেস করতে পারবে বা শেয়ার করতে পারবে। সো আমি প্র্যাকটিক্যালি একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের যেটা ফার্স্টে করতে হবে, এখানে একটা বাকেট আছে। সো এই বাকেটে অলরেডি ক্রিয়েট করা আছে। এই বাকেটের মধ্যে আমাদের লাইক পাবলিকলি অ্যাক্সেসেবল করা থাকবে। সো পারমিশনের ক্ষেত্রে আমাদের এইটা এনেবল থাকবে, এবং এখানে আমাদের যে বাকেটের পলিসি সেটাও অ্যালাউ করা থাকবে পাবলিকলি অ্যাক্সেস করার জন্য। এবং প্রপার্টিস থেকে আমরা এখানে স্ট্যাটিক ওয়েবসাইট এটাকে এনেবল করে রাখছি। সো এটা আমরা অলরেডি S3 যে ওয়েবসাইটের ভিডিওটা ছিল সেটার মধ্যে আমরা দেখেছি। সো আমাদের যেটা করতে হবে, এটার জন্য আমাদের লাইক আমরা ফাইল আপলোড করি, একটা অ্যাড ফাইল। এখান থেকে আমরা ক্যাট ইন্ডেক্স এন্ড এক্সট্রা পেজ, এই তিনটা জিনিস আমরা আপলোড করব। সো এখানে বেসিক্যালি কি হয়েছে, এখানে একটা ইন্ডেক্স পেজের মধ্যে একটা ইমেজ আছে, আর নিচে আরেকটা এক্সট্রা পেজ আছে। সো আমি যদি লাইক আমার কোডের মধ্যে যাই, তাহলে এই কোডের মধ্যে দেখেন ইন্ডেক্স পেজের মধ্যে এই যে এক্সট্রা নিচে অল্প একটু পোর্শন আছে, যেই এই লেখাটা, সেই লেখাটা আমি অন্য একটা পেজ থেকে শো করতেছি, যে এক্সট্রা পেজ এটা হইতেছে কি এইটা। সো তাহলে একটা ইন্ডেক্স পেজের মধ্যে একটা ইমেজ আছে, এবং আরেকটা এক্সট্রা পেজ এটাকে এখানে লাইক ইউজ করা হয়েছে। সো জিনিসটা আমি এইভাবে মানে একটু দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। সো আমি যদি এখন আমাদের আপলোড করা হয়ে গেছে, আমাদের ইউআরএলটা হচ্ছে এটা, স্ট্যাটিকের ইউআরএলটা। সো আমি যদি ওপেন করি, দেখেন, সো আমাদের ইমেজটা ছিল, এবং এই যে এটা আরেকটা পেজের ডাটা শো করতেছে। তো এখন দুইটা পেজই আমার সেম বাকেটের মধ্যে আছে। তো আমি এখন কি চাচ্ছি, আমি চাচ্ছি কি এই পেজটাকে আমি আরেকটা বাকেট থেকে শো করব। সো তাহলে আমার কি করতে হবে, তো আমি S3 মধ্যে যাই, আমি আরেকটা বাকেট ক্রিয়েট করি। সো ক্রিয়েট বাকেট নাম দেই কোর্স 1। সো মাস্ট বি আমাকে এটাকে অ্যালাউ রাখতে হবে, দেন এভরিথিং সেম থাকবে। ক্রিয়েট বাকেট, আমার এখান থেকে পলিসিটা আমি থেকে কপি করি, পলিসিটা ছিল পারমিশনের মধ্যে, কপি করে এই বাকেটটা আমাদের ছিল পারমিশনে, বাকেট পলিসি টা, দেন এআরটা চেঞ্জ হবে, সেভ। দেন আরেকটা কাজ করতে আমাদের স্ট্যাটিক স্পেসটা এনেবল করতে হবে, এনেবল স্ট্যাটিক। সো আমাদের এটা এনেবল হয়ে গেছে। আমি যদি ব্রাউজার, এই পেজটা আমাকে ইন্ডেক্স পেজ যেহেতু না, এই কারণে আমাকে স্ল্যাশ এক্সট্রা, সরি,
স্ল্যাশ এক্সট্রা যেটা আপনার মেবি ভুল হচ্ছে। আচ্ছা, পেজটা আপলোডই করা হয়নি, সো আমি পেজটা আপলোড করি এখানে। সো আপলোড ফাইল এক্সট্রা পেজ। আমি এখানে যা শুধু এই এক্সট্রা পেজ, সেই পেজটা শুধু আপলোড করবো যেই পেজটা ওই আরেকটা বাকেট থেকে অ্যাক্সেস করবে। সো আমি ক্লোজ দিই, দিই আসলে যদি স্পেলিং ঠিক থাকে। সো ঠিক আছে, সো দেখেন এক্সট্রা পেজটা দেখাচ্ছে। সো আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে আমরা আগের বাকেটে চলে গেলাম। আগের বাকেটে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়া ইন্ডেক্স পেজটা আমরা একটু চেঞ্জ করব, আর এখান থেকে আমরা এই পেজটা ডিলিট করে দেব। এক্সট্রা পেজ আমরা ডিলিট, ক্লোজ। আর ইন্ডেক্স পেজটা আমরা একটু চেঞ্জ করব। যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে আমরা এটাকে দেখাবো। সো তাহলে আমার এটার ইউআরএল দিতে হবে। কোথায় ছিল এক্সট্রা পেজ? এইখানে স্ল্যাশ সেভ। সেভ দেওয়ার পর আমার ফাইলটা আপলোড করতে হবে। সো আমি ওটায় যাই, আপলোড এট ফাইল। ওটা হয়ে গেছে। সো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে এই লেখাটা দেখাবে না। দেখাচ্ছে না এই কারণে, বিকজ আমরা ওই যে বাকেটটা, এই বাকেটটা যে অ্যাক্সেস করবে এখানে আমরা কোর্সে অ্যালাউ করিনি। সো আমি যদি এখানে একটু লাইক এটার দেখতে চাই, দেন কনসোল দেখেন এখানে আমাকে অ্যাক্সেস ডিনাইড দিছে, যে এই বাকেটটা ওই বাকেটের যে ডাটাটা অ্যাক্সেস করবে সেটাকে অ্যালাউ করা নয়। সো এটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই বাকেটে এই পেজটা আমি অ্যাক্সেস করবো সেটার প্রপার্টিসে গেলে, প্রপার্টিস পারমিশন, এখানে কোর্সের যে অপশনটা আছে সেটাকে আমি অ্যালাউ করতে, এখানে কোর্সের যে এটা আছে সেটা আমরা অ্যাড করবো। কোর্সের যে কোডটা আছে সেটা এই ফাইলের মধ্যে আছে, এখানে যে আমার বলে দিতে হবে। আর আমার বাকেট ইউআরএলটা হচ্ছে এইটা, প্রপার্টিস address, make sure এখানে স্ল্যাশটা হবে না। সো তাহলে এই বাকেটের অ্যাক্সেস করতে পারবে, সেই পারমিশনটা আমি দিয়ে দিলাম। তো আমি যদি এখন এখানে যাই, এখানে লেখাটা এখন শো করবে। সো আমি যদি রিফ্রেশ দিই, দেখেন লেখাটা শো করছে। দ্যাট মিনস এই ফার্স্টের বাকেটটা ওই বাকেটের যে পেজটা আছে সেটা যে অ্যাক্সেস করবে সেটার জন্য আমার কোর্সের পারমিশনটা দিতে হবে। সো বেসিক্যালি এইটাই ছিল কোর্স। সো তাহলে যেটা আমি বুঝলাম, একটা বাকেটের ডাটা যেটা আছে সেটা অন্য একটা বাকেটের যদি শো করতে চায় বা অ্যাক্সেস করতে চায় সেক্ষেত্রে আমাদের কোর্সটা এনেবল করতে হবে। এবং এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস AWS সলিউশন আর্কিটেক্ট এক্সামের ক্ষেত্রে, এখান থেকে মাস্ট একটা এক্সাম থাকে। সো এইটাই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিও লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা AWS এর অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।